কড়াইশুটির কচুরি বানাতে আজকে লাগবে কড়াইশুটি, 250 গ্রাম কড়াইশুটি, তার মধ্যে একটু আদা দিয়েছি, সামান্য একটু 3টে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু চিনি, এই দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এবারে এটাকে একটু কড়াইতে নেড়ে নিতে হবে, নেড়ে একটু শুকনো করে নিতে হবে, একটু জল জল মতো আছে, শুকনো করে নিয়ে তারপরে পুরটা বানানো হয়ে যাবে। তার মধ্যে ভাজা মশলা দিয়ে দেবো। এবার কড়াতে উনুনে কড়া বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তেলটা গরম হলে পুরটাকে ছেড়ে দেবো। এই কড়াইশুটির যে পুরটা করেছি সেটাকে ছেড়ে একটুখানি শক্ত করে নিলাম। কড়া গরম হয়ে গেছে, এবার একটু ঢেলে দিচ্ছি। আটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু লবণ দেবো, একটু লবণ দিলাম। ময়দার মধ্যে লবণ দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি জোয়ান দিয়ে দিলাম, জোয়ান দিলাম। এবারে একটু ময়াম দেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিলাম। সামান্য 2-4টে চিনির দানা ফেলে দিলাম। এবারে মাখতে হবে জল দিয়ে, ভালো করে ডলে নিয়ে মেখে নেব। ময়দা মাখা কমপ্লিট, মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে শুকিয়ে গেছে, একটু ভাজা মশলা দিয়ে তুলে নেব। এই কড়াইশুটিটার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে একটু দিয়ে দিলাম মিশিয়ে। এটা হলো জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো, ভেজে গুঁড়ো করা ভাজা মশলা। এটা দিয়ে একটুখানি মেখে নিলাম, এরকমভাবে মেখে নিতে হবে। এবারে মাখা ময়দাটাকে লেচি কাটতে হবে, যেরকম পরিমাণ বানানো হবে, মানে যতটা বড় করা হবে বা ছোট করা হবে সেইভাবে মাপ মেপে মেপে রাখতে হবে। তারপরে এর মধ্যে পুর দিয়ে দেবো। ভাজা মশলা মেশানো পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ছেড়ে দিলাম কচুরি, তেলটা গরম হয়ে গেছে। এবার কচুরিটা বেলে ছেড়ে দিলাম।